আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে টপিকের উপর আলোচনা করব সেটা আপনার সামনের ভিডিওর অংশটা দেখেই বুঝতে পারছেন। আমরা আজ আলোচনা করছি রানীর বাজারের কুম্ভ মেলাকে কেন্দ্র করে। বিগত কয়েক বছর ধরেই রানীর বাজারে কুম্ভ মেলা প্রতিষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন পুণ্যার্থীদের ভিড় দেখা যাচ্ছে এবং সরকার তা দেখে অনুপ্রাণিত হয়ে তার উপর লক্ষ্য করে এবার রানীর বাজারেতে কুম্ভ মেলার জন্য একটা মন্দির স্থাপন করার পরিকল্পনা করেছেন এবং এই মন্দির স্থাপনের পরিকল্পনাকে লক্ষ্য করেই দেশের বিভিন্ন অংশ থেকে নাগা সাধুরা আসছে পূর্ণতা অর্জন করার জন্য এবং ভবিষ্যতের অন্ধকারটা কাটিয়ে একটা আলোর জগতে প্রবেশ করার জন্য সবাই এখানে এসে সাধু বাবাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন। আসুন জীবনের অন্ধকার সময়কে কাটিয়ে আলোর জগতে প্রবেশ করার জন্য রানীর বাজারের কুম্ভ মেলায় যোগদান করি এবং মেলায় কিছু মুহূর্ত এনজয় করার জন্য অংশগ্রহণ করি। এই শুভ উদ্বোধনের উদ্দেশ্যে সাধু বাবারা যে যাত্রা শুরু করলেন এবং যাওয়ার পথে রাস্তার দুই ধারে অসংখ্য ছোট ছোট মন্দির দেখতে পাই, সেখানেও সাধু বাবারা অংশগ্রহণ করলেন। কুম্ভ মেলার মন্দির স্থাপন করার উদ্দেশ্যে মেলার কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে এবং রাস্তার দুই ধারে যে ছোট ছোট মন্দিরগুলি আছে সবগুলিতে পরিক্রম করছেন এবং আমরা এগুলি দেখতে পেলাম। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এখন ত্রিপুরার কুম্ভতীর্থে এখানে কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ পৌঁছালেন। ওনাকে জৌলুস শোভাযাত্রার মাধ্যমে এখন কুম্ভতীর্থ যেখানে কুম্ভ কালী মা প্রতিষ্ঠিত হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা আছি ত্রিপুরার কুম্ভতীর্থে, এখানে একটু আগে পৌঁছলেন রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। এখন সমস্ত মহারাজরা ওনাকে জৌলুস শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাচ্ছেন কুম্ভতীর্থে যেখানে কুম্ভ মন্দির প্রতিষ্ঠিত হবে। দেখুন ভক্তরা কিভাবে ওনাকে স্বাগত করে নিয়ে যাচ্ছে। Hare